তারাপীঠ তো যাচ্ছেন আপনি, কিন্তু জানেন কি এই তীর্থ আসলে শক্তিপীঠ নাকি সিদ্ধপীঠ? জানেন কি কেন এই মন্দিরে প্রবেশ করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে? আসলে এই মন্দির ঘিরে লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা শুনলে শিউরে উঠবেন আপনি। চলুন জেনে নেওয়া যাক মা তারার মন্দিরে লুকিয়ে থাকা সেই অলৌকিক ইতিহাসের কথা। তারাপীঠ এই নামটা যেন আমাদের মনের গভীরে মিশে গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ বিদেশ থেকেও অগণিত ভক্ত ছুটে আসেন বীরভূম জেলার এই পবিত্র স্থানে। হিন্দু পুরাণ অনুযায়ী সতীদেবীর চোখের মণি অর্থাৎ চোখের তারা পড়েছিল এই স্থানে, আর সেই কারণেই দ্বারকা নদীর পূর্ব তীরে অবস্থিত চণ্ডীপুর আজ পরিচিত তারাপীঠ নামে। অনেকে জানেন এটি শুধু একটি শক্তিপীঠ নয়, এটি এক মহাপীঠ, যেখানে সাধক বশিষ্ঠ নিজে তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে দ্বারকার তীরে মহাশ্মশানের তলায় এক শ্বেত শিমুল গাছের নিচে বসেই তিনি পঞ্চমন্ডির আসনে উগ্র তারার উপাসনা করতেন। যদিও আজ সেই শিমুল গাছ আর নেই, দ্বারকা নদীও এখন প্রায় খালে পরিণত, তবু এই ভূমি আজও অধিষ্ঠিত শক্তির কম্পনে। এই পীঠেই বামাখ্যাপার মতো মহান সাধক সাধনা করে হয়েছিলেন বিখ্যাত। প্রতিদিন ভক্তদের ঢল নামে এখানে। লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন যেই সাধক যে ধর্মেই থাকুক না কেন, মা তারা তার সন্তানের হৃদয়ের যন্ত্রণা মুছে দেন এবং আশা পূরণ করেন। চলুন এবার শুনি এই মন্দিরের প্রাচীন ইতিহাস। তারাপীঠের বর্তমান মন্দির প্রায় 200 বছরের পুরনো, তবে এর ইতিহাসের শিকড় কিন্তু 1000-1500 বছরেরও আগে পর্যন্ত পৌঁছয়। এই কাহিনী, ইতিহাস, লোককথা এবং পুরাণের এক আশ্চর্য মেলবন্ধন। বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার তৈরি করেছিলেন, কিন্তু গল্পের শুরু আরো বহু শতাব্দী আগে, জয়দত্ত সদাগরের সময়। তিনি ছিলেন রত্নাগরের বণিক। একবার বাণিজ্য শেষে বিপুল সম্পদ নিয়ে ফেরার পথে মর্মান্তিক ঘটনায় মৃত্যুবরণ করেন তার একমাত্র পুত্র। দুঃখে ভেঙে পড়া জয়দত্ত পুজোর ঘি মাখিয়ে পুত্রদেহ সংরক্ষণ করার নির্দেশ দেন মাঝিদের এবং রাত কাটাতে থামেন চণ্ডীপুরের এক জঙ্গলের ধারে। রাতে যখন তিনি ঘুমোতে পারেননি, তখনই এক কুমারী কন্যা রূপে তারা মা এসে দাঁড়ান তার নৌকার পাশে। তিনি জিজ্ঞেস করেন, বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ? জয়দত্ত দুঃখের আগে উত্তর দেন, ছাই। কিন্তু পরক্ষণেই সমস্ত ধনরত্ন সত্যিই ছাইয়ে পরিণত হয়। পরদিন সকালে মাছিরা রান্নার জল আনতে গিয়ে দেখে যে শোল মাছ মৃত ছিল বশিষ্ঠ কুণ্ঠের জলে ধোয়া মাত্রই জীবিত হয়ে সাঁতরিয়ে চলে গেল। এই অলৌকিক ঘটনার পর জয়দত্ত কেঁদে ওঠেন, মা, কে তুমি? কেন এমন পরীক্ষা নিলে? আমার সন্তানকে ফিরিয়ে দাও মা। রাতে আবার তিনি স্বপ্নে দর্শন পান সেই একই কুমারী রূপী তারার। দেবী বলেন, ভবানী বলেন, সাধনা হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর। সকালে তিনি সত্যিই হারানো ধন ফিরে পান। তারপর দেবী নির্দেশ দেন, বশিষ্ঠ কুণ্ডের জলে তোমার ছেলের গায়ে ছিটিয়ে দাও। জয়দত্ত তাই করেন এবং আশ্চর্যজনকভাবে তার মৃত পুত্র জীবিত হয়ে ওঠে, তারা তারা বলে চিৎকার করে। সেই মুহূর্তে জয়দত্ত বুঝতে পারেন এ কোনো মানবলীলা নয়, মা তারার অলৌকিক কৃপা। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে তিনি সারা রাত মায়ের নাম জপ করতে থাকেন। দেবী আবার স্বপ্নে এসে বলেন, এই জঙ্গলে এক শ্বেত শিমুল গাছের তলায় আমার শিলা বিগ্রহ আছে, তাকে উদ্ধার করে মন্দির স্থাপন করো। আমি উগ্রতারা, আমার বাস শ্মশানে। পরদিন সকালে মানুষ জড়ো করে জয়দত্ত খুঁজে পান সেই শিলা বিগ্রহ, সঙ্গে একটি শিবলিঙ্গ, চন্দ্রচূড় শিব। তিনি বশিষ্ঠ কুণ্ডের কাছে দাঁড়িয়ে মন্দির গড়ে 2টি মূর্তি প্রতিষ্ঠা করেন। পুজোর দায়িত্ব দেন মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে। এভাবেই প্রতিষ্ঠা পায় আজকের তারাপীঠ মন্দির। এখন প্রশ্ন, কেন দেবীর নাম তারা? পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় উৎপন্ন বিষ পান করে শিব কষ্টে তীব্র যন্ত্রণায় জর্জরিত হন। সব দেবতা তখন ধ্যানস্থ হন মা তারার আরাধনায়। দেবী তখন শিবকে সন্তান সম কোলে তুলে নেন এবং তাকে স্তন্যপান করান, যার ফলে সেই বিষের প্রভাব দূর হয়। শিব মুক্তি পান, আর দেবীর নাম হয় তারিণী, যিনি উদ্ধার করেন সমগ্র পৃথিবীকেও। সেই তারিণী থেকেই জন্ম নেয় নাম তারা। আজও যারা মা তারার পিঠে পা রাখে তারা বিশ্বাস করে মা শুধু অভয় দেন না, তিনি মুক্তির পথ দেখান। তারাপীঠ তাই শুধু এক তীর্থ নগরী নয়, এক জীবন্ত অলৌকিকতার কেন্দ্র, যেখানে আজও গায়ে কাঁটা দেয় যখন কেউ উচ্চারণ করে জয় তারা মা।